আমরা ডুব দেব এমন এক ইতিহাসে যা যুগ যুগ ধরে রহস্যে ঘেরা। দ্বারকা নগরী। দ্বারকা একটি নাম যা শুনলেই মনে পড়ে যায় স্বয়ং শ্রীকৃষ্ণের কাহিনী। কিন্তু এই শহর কি কেবল পুরাণের গল্প, নাকি সত্যিই সমুদ্রের তলায় চাপা পড়ে আছে এক হারানো সভ্যতার নিঃশ্বাস? নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দরা, স্টোরি টক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পুরাণের দ্বারকা। মহাভারত আর ভাগবত পুরাণে বলা হয়, মথুরার রাজা কৃষ্ণ জরাসন্ধের আক্রমণ থেকে প্রজাদের বাঁচাতে সমুদ্রের তীরে এক নতুন নগরী নির্মাণ করেন। বিশাল প্রাচীর, চওড়া সড়ক, 7টি বিশাল ফটক, সোনা রূপার প্রাসাদ। দ্বারকা ছিল এক বিস্ময়। পুরাণ বলে, কৃষ্ণের মৃত্যুর পর সমুদ্র সেই শহরকে গ্রাস করে নেয়। ইতিহাসের খোঁজ। শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকে ভাবতেন দ্বারকা শুধু পুরাণের পাতায় বেঁচে আছে, কিন্তু বিংশ শতাব্দীর শেষ ভাগে গুজরাট উপকূলের আরব সাগরের বুকে শুরু হয় এক অভূতপূর্ব অভিযান। 1983 সালে ভারতের সামুদ্রিক পুরাতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা অত্যাধুনিক ডাইভিং স্যুট পরে নেমে পড়েন সমুদ্রের গভীরে। ঢেউয়ের নিচে প্রায় 30 মিটার তলদেশে তারা দেখতে পান রহস্যময় পাথরের গাঁথুনি, যেন কোনো শহরের ভগ্নদ্বার, ভাঙা সড়ক আর অভূত নৌকা। জলের নিচে ডুবুরিদের ক্যামেরায় ধরা পড়ে সুন্দরভাবে কাটা বড় বড় শিলাখণ্ড, কিছু জায়গায় প্রাচীন প্রাচীরের অবশিষ্টাংশ, আর কিছু জায়গায় স্তম্ভ, যা একসময় হয়তো দাঁড়িয়েছিল প্রাসাদের সামনে। আরও আশ্চর্যের বিষয়, সেখান থেকে পাওয়া মাটির পাত্র, পাথরের যন্ত্রপাতি, এমনকি পুরনো নেঙ্গর, যা স্পষ্টতই মানুষের তৈরি। বিজ্ঞানীরা এসব নির্দেশনের বয়স যাচাই করতে গিয়ে ব্যবহার করেন রেডিও কার্বন ডেটিং টেস্ট। ফলাফল সবাইকে হতবাক করে দেয়। এই শহরের কিছু অংশের বয়স প্রায় 9000 বছর, যা আজকের মিশরীয় পিরামিডের থেকেও অনেক পুরনো। আরও গবেষণায় দেখা যায়, এই সমুদ্রতলীয় শহরটি একটি সুপরিকল্পিত নগরী ছিল। সড়কগুলো সোজাসুজি কেটে তৈরি, বাসস্থানগুলো নির্দিষ্ট ব্লকে সাজানো, আর নৌঘাট ছিল এমনভাবে বানানো যাতে বড় বড় নৌযান সহজে ভিড়তে পারে। অর্থাৎ এটি কোনো সাধারণ গ্রাম বা দুর্গ নয়, বরং এক উন্নত সভ্যতার প্রমাণ। বিতর্ক ও রহস্য। কেউ বলেন এটাই প্রমাণ যে পুরাণের বর্ণিত দ্বারকা বাস্তব, আবার কেউ বলেন সমুদ্রতলীয় এই কাঠামো হয়তো কোনো অজানা প্রাচীন সভ্যতার অংশ, যার সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্কই নেই। ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে তর্ক এখনো শেষ হয়নি। আজকের দ্বারকা গুজরাটের একটি বিখ্যাত তীর্থস্থান। এখানে আছে দ্বারকাধীশ মন্দির, যা 2500 বছরেরও পুরনো বলে ধারণা। কিন্তু সমুদ্রের নিচে ঢেউয়ের গভীরে হয়তো এখনো শুয়ে আছে সেই হারানো নগরীর অবশিষ্টাংশ, যা আমাদের ইতিহাসের এক অদেখা দরজা খুলে দিতে পারে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, দ্বারকা কি কেবল এক কিংবদন্তি, নাকি আমরা সত্যিই দাঁড়িয়ে আছি বিশ্বের প্রাচীনতম ডুবে যাওয়া শহরের সামনে? সমুদ্র চুপচাপ আছে, কিন্তু ইতিহাসের ঢেউ এখনো বইছে। আজ এই পর্যন্ত। পরের দিন নতুন কোনো পর্বে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
রাধে রাধে।